হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকুয়ার টিচিং হোম। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি ভয়েস চেঞ্জ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, যদি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা এই ভিডিওটি দেখো তাহলে তোমাদের অনেক অনেক ইমপ্রুভ হবে এবং তোমাদের অনেক ভালো লাগবে। ভয়েস মানে বাচ্চ। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। তো আমরা আজকে শিখব কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে সহজেই প্যাসিভ করা যায়। তো লেটস স্টার্ট। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। অর্থাৎ আমরা জানি প্যাসিভ ভয়েস করতে হলে সবসময় অবজেক্টের প্রয়োজন, অর্থাৎ অবজেক্ট ছাড়া কখনো প্যাসিভ হবে না। তাই অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করব তখন অবজেক্টটাকে খুঁজে বার করব। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসে, অর্থাৎ অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, তারপরে ভি, এগুলো অক্সিলারি ভার্ব বসে। মূল ভার্ব সবসময় ভার্ব 3 হবে, অর্থাৎ ভার্ব 3 মানে পাস্ট পার্টিসিপল হবে। তারপরে বাই, উইথ, কখনো কখনো টুও বসতে পারে। তারপর বাইয়ের পরে প্রথম যে সাবজেক্টটা থাকবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা থাকবে, সেটা বাইয়ের পরে গিয়ে যুক্ত হবে। অর্থাৎ অথবা মাঝে মাঝে যদি ওই সাবজেক্টের অবজেক্ট থাকে তাহলে অবজেক্টও বসতে পারে। সকল কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরে একটা ভিং হবে। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হলে, যে কোনো কন্টিনিউয়াস টেন্স হলে যদি প্যাসিভ ভয়েস করতে হয় তাহলে কন্টিনিউয়াস টেন্সে যত অক্সিলারি ভার্ব থাকবে সেই অক্সিলারি ভার্বের পরে একটা ভিং বসাইতে হবে। কী বসাতে হবে? ভিং বসাতে হবে। আর সকল পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরে একটা ভিন বসে। আমরা জানি পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের একটা অতিরিক্ত প্যাসিভ করার সময় ভিন যোগ করতে হবে। আর যদি সেটা মোডাল ভার্বের প্যাসিভ হয় তাহলে মোডাল ভার্বের পরে আমাদের ভি যোগ করতে হবে। তাহলে আসো আলোচনা করি আমরা এ ব্যাপারে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা জানি ভার্ব 1 হবে। যদি মেইন ভার্ব 1 হয় তাহলে প্যাসিভ ভয়েস করার সময় এম, ইজ, আর বসে। আর সেটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ ভার্বের 2 হয়, তাহলে ওয়াজ, ওয়ার বসে। অর্থাৎ একমাত্র দুইটা টেন্সেই কোনো অক্সিলারি ভার্ব থাকে না, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট আর হলো পাস্ট ইনডিফিনিট। যখন কোনো অক্সিলারি ভার্ব অ্যাক্টিভ ভয়েস না থাকবে তখন হয় আমাদের চিন্তা করতে হবে এটা হয় ভার্বের 1 না হয় ভার্বের 2। যদি ভার্বের 1 হয় প্যাসিভ করার সময় এম, ইজ, আর যদি ভার্বের 2 হয় তাহলে ওয়াজ, ওয়ার বসে। আর মূল ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল। তাহলে এখন প্যাসিভের যে একটা স্ট্রাকচার আছে সেটা, এই স্ট্রাকচারটা সবসময় ফলো করতে হবে। যেমন প্যাসিভের ক্ষেত্রে প্রথমে আমরা নিয়ে আসবো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা আমরা প্রথমেই সাবজেক্ট হিসেবে বসাবো। তারপর টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, তারপর মূল বা পাস্ট পার্টিসিপল, তারপরে ভাই, তারপর সাবজেক্ট অথবা সাবজেক্টের অবজেক্ট হবে। ফর এক্সাম্পল, অ্যাক্টিভ, আই রাইট এ পোয়েম। প্যাসিভ, প্রথমে আমি আগেই বলছি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে আই রাইট এ পোয়েম, আমি একটা কবিতা লিখি, এটা এক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে ভার্বের 1 আছে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। আমি আগেই বলছি ভার্বের 1 হলে, যদি ভার্বের 1 হয়, দেখো যদি ভার্বের 1 হয় তাহলে এম, ইজ, আর বসে। তাহলে এখানে দেখো এ পোয়েম অবজেক্ট, যেহেতু রাইট ভার্বের 1 এই জন্য ইজ। এ পোয়েম মানে একটা কবিতা, সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর বসে, আর আয়ের সাথে সবসময় এম বসে। তাহলে এ পোয়েম ইজ, রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন, এ পোয়েম ইজ রিটেন বাই, আয়ের অবজেক্ট মি। অর্থাৎ আমি আগে বলছি যে সাবজেক্টের অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট হিসেবে বসবে, আর যদি সাবজেক্টের অবজেক্ট না থাকে তাহলে সাবজেক্ট নিজেই বসবে। এখানে আয়ের অবজেক্ট আছে মি, এই জন্য আমরা এখানে মি বসাবো। দ্বিতীয় উদাহরণটা দেখো, আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। এখানে রোট হলো ভার্বের 2। তাহলে প্যাসিভ করার মূল নিয়ম হলো অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে। যেহেতু এটা ভার্বের 2 আছে এই জন্য আমরা বসাবো ওয়াজ, এ লেটার ওয়াজ। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন, এ লেটার ওয়াজ রিটেন। তারপরে বাই, আয়ের অবজেক্ট মি। তাহলে এ লেটার ওয়াজ রিটেন বাই মি। এবার আসলে উদাহরণ 3 নম্বর, রবিন ইজ রাইটিং এ লেটার। এখানে দেখো রবিন ইজ রাইটিং এ, এখানে একটা কন্টিনিউয়াস টেন্স, রবিন সাবজেক্ট, তারপরে এমিজার ভার্ব প্লাস আইএনজি যোগ অবজেক্ট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তা প্যাসিভ করার সময় আমরা প্রথমে নিয়ে আসবো অবজেক্টকে সাবজেক্ট বানাবো, এ লেটার,
যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে, অর্থাৎ যদি অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্ব নতুন করে দেওয়ার দরকার নেই। যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, এর জন্য একটা বিইং হবে। আমি আগেই বলছি যে সকল কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একটা বিইং যোগ করতে হবে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3, রাইট, রোট, রিটেন। তারপরে বাইয়ের পরে প্রথম সাবজেক্ট পিছনে চলে আসবে, বাই রবিন, অর্থাৎ এ লেটার ইজ বিইং রিটেন বাই রবিন। সিমিলারলি এক্সাম্পল 4 দেখো, হি হ্যাজ ডান দ্য সাম। এখানে দেখো আমি আগেই বলছি প্যাসিভের মূল নিয়ম হলো, প্যাসিভ করার মূল নিয়ম হলো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। অর্থাৎ এখানে অবজেক্ট হলো দিস সাম, এখানে নিয়ে আসবো প্রথমে প্যাসিভ করার সময় দিস সাম, ঠিক আছে। তারপরে অক্সিলারি ভার্ব আছে হ্যাজ। আমরা জানি সকল পারফেক্ট টেন্স, এখানে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্বের 3, অর্থাৎ যদি অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্বের পরে হ্যাভ হ্যাজ থাকলে একটা বিন হবে, এই জন্য লিখলাম দ্য সাম হ্যাজ বিন। তারপরে ডান, ডো ডিড ডান, ভার্বের 3 এখানে দেওয়াই আছে, এই জন্য ভার্বের 3 হবে। তারপরে বাইয়ের পরে সাবজেক্টের অবজেক্ট হিম, তাহলে দ্য সাম হ্যাজ বিন ডান বাই হিম। এবার আসো যদি সহজে আমরা বলি, যদি সহজে বুঝতে চাই, অনেকে আছে টেন্স মনে থাকে না, যারা টেন্সে অনেক দুর্বল, হ্যাঁ, তাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্বের 1 থাকে, প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভার্ব হিসাবে এম ইজ আর মূল বা পাস্ট পার্টিসিপল যথারীতি সেই কোনো ভয়েসের ক্ষেত্রে মূল ভাবটা সবসময় পাস্ট পার্টিসিপল হবে, সেটা এখানে আর লিখলাম না। আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্বের 1 থাকে, প্যাসিভ করার সময় অবজেক্টের পরে এম ইজ বসে। যেমন দেখো রানা এটস রাইস, এখানে দেখো ইট হলো কি ভার্বের 1, তো প্যাসিভ করার সময় আমরা প্রথমে নিয়ে আসবো অবজেক্ট, তারপর যেহেতু রাইস আনকাউন্টেবল নাউন, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা ইজ বসাবো, রাইস ইজ। তারপরে ভার্বের 3, ইট, অ্যাট, ইটেন। তারপরে বাই, সাবজেক্ট পিছিয়ে চলে যাবে রানা, অর্থাৎ রাইস ইজ ইটেন বাই রানা। ভার্বের 1 থাকলে অক্সিলারি ভার্ব হিসাবে এম ইজ বসে, যেহেতু রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ইজ বসালাম। এবার আসো অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্বের 2 থাকে, প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ বসে। যেমন 2 নম্বর উদাহরণটা দেখো, রানা এট রাইস, এখানে দেখো এট হলো কি ভার্বের 2, ইট এট, অর্থাৎ এট হলো ভার্বের 2, তাহলে প্যাসিভ করার সময় যথারীতি আগের নিয়ম, প্রথমে আমরা নিয়ে আসবো অবজেক্ট, যেহেতু এট ভার্বের 2 এই জন্য ওয়াজ তাহলে রাইস থার্ড পারসন সিঙ্গল নাম্বার, এই জন্য ওয়াজ বসে, রাইস ওয়াজ। তারপরে মূল বা পাস্ট পার্টিসিপল ইটেন, রাইস ওয়াজ ইটেন। তারপরে বাই, সাবজেক্ট পিছিয়ে চলে যাবে। এবার আসো 3 নম্বর নিয়মটা দেখো, এম ইজ অর্থাৎ এম ইজ এর পরে ভার্ব প্লাস আইন, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ যে কোনো কন্টিনিউয়াস টেন্সই হোক, সেটা এম ইজ হোক বা ওয়েজারই হোক, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলেই আমরা একটা বিইং বসাবো। এম ইজারও থাকতে পারে, ওয়াজ থাকতে পারে, অর্থাৎ যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা এম ইজ ওয়াজ থাকলে আমরা একটা অতিরিক্ত বিইং যোগ করবো বেসিক করার সময়, আর মূল বা পাস্ট পার্টিসিপল। যেমন দেখো রানা ইজ ইটিং রাইস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অক্সিলারি ভার্ব এখানে দেওয়াই আছে, যদি অক্সিলারি ভার্ব থাকে বেসিক করার সময় আমাদের অক্সিলারি ভার্বের পরে যদি এম ইজ থাকে তাহলে আমরা বিইং বসাবো। তাহলে রাইস, অবজেক্ট নিয়ে আসলাম রাইস, যেহেতু অক্সিলারি ভার্ব এখানে দেওয়াই আছে, তারপর একটা বিইং বসাইতে হবে, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, তাহলে রাইস ইজ বিইং, তারপর মূল বা পাস্ট পার্টিসিপল ইটেন বাই রানা। এবার আসো হ্যাভ হ্যাজ হ্যাড, আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে প্যাসিভ করার সময় একটা বিইং যোগ করতে হবে আমাদের। অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ হ্যাজ থাকলে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে প্যাসিভ করার সময় হ্যাভ হ্যাজ হ্যাডের পরে একটা বিইং যোগ করতে হবে। যেমন দেখো রানা হ্যাজ ইটেন রাইস, এখানে দেখো হ্যাজ ইটেন, অর্থাৎ এখানে প্রেজেন্ট পারফেক্ট আছে এটা, তাহলে প্যাসিভ করার সময় আমরা প্রথমে নিয়ে আসবো অবজেক্ট রাইস, তারপরে হ্যাভ হ্যাজ হ্যাড যা আছে তা লিখবো, তারপর অতিরিক্ত একটা বিইং যোগ করতে হবে আমাদের, বিইং, তারপরে মূল বা পাস্ট পার্টিসিপল ইটেন বাই রানা। এবার আসো মডাল ভার্ব, যদি মডাল ভার্বের অ্যাক্টিভ ভয়েসে যদি মডাল ভার্ব থাকে, তাহলে প্যাসিভ করার সময় মডাল ভার্বের পরে আমাদের একটা অতিরিক্ত বি যোগ করতে হবে, অর্থাৎ মডাল ভার্ব আমরা আগেই যে বলেছিলাম, মডাল ভার্ব কি ক্যান, কোড, শ্যাল, শুড, উইল, ডেয়ার, মাস্ট, নিড, এগুলোকে বলা হয় মডাল ভার্ব।
উইল এই মোডাল ভার্বের পরে প্যাসিভ করতে হলে একটা অতিরিক্ত ভি যোগ করতে হবে। যেমন দেখো রানা শুড ইট রাইস, এখানে দেখো রানা এখানে সাবজেক্ট, শুড মোডাল ভার্ব, ইট হলো মেইন ভার্ব। তাহলে প্যাসিভ করার সময় আমি আগেই বলছি অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে। তাহলে রাইস, তারপর মোডাল ভার্ব থাকলে মোডাল ভার্ব বসাবে, রাইস শুড, তারপরে তো একটা বি দিতে হবে, রাইস শুড বি, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, ইট অ্যাট ইটেন, তাহলে রাইস শুড বি ইটেন বাই রানা। অনেকেই অ্যাক্টিভ এবং প্যাসিভ করার সময় সাবজেক্ট অবজেক্ট অনেকেই জানে না, তাই সাবজেক্ট অবজেক্টগুলো আমি এক নজর এখানে লিখে দিলাম। সাবজেক্ট অবজেক্ট, আই সাবজেক্ট, আয়ের অবজেক্ট মি, হি সাবজেক্ট, হিয়ের অবজেক্ট হিম, শি সাবজেক্ট, শিয়ের অবজেক্ট হার, উই সাবজেক্ট, উইয়ের অবজেক্ট আস, দে সাবজেক্ট, দের অবজেক্ট দ্যাম, ইউ সাবজেক্ট হতে পারে আবার ইউ অবজেক্টও হতে পারে। আরও কিছু উদাহরণ আমরা লক্ষ্য করি। যেমন দেখো অ্যাক্টিভ ভয়েস, হাসান প্লেস ক্রিকেট, হাসান ক্রিকেট খেলে। তাহলে আমরা আগেই বলছি প্যাসিভ করার সময় সবসময় কী করতে হবে, আমাদের অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে, ক্রিকেট, তারপর প্লে এখানে ভার্বের ওয়ান, আমরা জানি ভার্বের ওয়ান থাকলে এম ইজ আর বসে, যেহেতু ক্রিকেট থার্ড পার্সন এই জন্য ইজ, তারপরে মূল বা পাস্ট পার্টিসিপল ভার্বের থ্রি, প্লে প্লেড প্লেড, তারপরে বাই সাবজেক্ট পিছিয়ে চলে যাবে। এবার আসে 2 নম্বর, তাহলে ক্রিকেট ইজ প্লেড বাই হাসান। এবার আসে 2 নম্বর, হাসান প্লেড ক্রিকেট। এখানে দেখো আমরা আগেই বলছি প্যাসিভ করার সময় অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে, ক্রিকেট, প্লেড এখানে ভার্বের টু, আমরা জানি ভার্বের টু থাকলে ওয়াজ এর বসে, তাহলে এখানে ক্রিকেট থার্ড পার্সন সিঙ্গল নাম্বার ওয়াজ হবে, ক্রিকেট ওয়াজ, তারপর প্লের পাস্ট পার্টিসিপল প্লেড, তারপরে বাই সাবজেক্ট পিছিয়ে চলে যাবে। এবার আসো উদাহরণ 3, হাসান ইজ প্লেইং ক্রিকেট। এখানে দেখো আমরা আগেই বলছি যে প্যাসিভ করলেই সবসময় অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে, ক্রিকেট, তারপর অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব লিখবো, যেহেতু আইএনজি আছে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য আমরা এখানে একটা বিইং যোগ করব, ক্রিকেট ইজ বিইং, তারপরে ভার্বের থ্রি বসাবো, প্লেড বাই হাসান। এবার আসলে 4 নম্বর, হাসান ওয়াজ প্লেইং ক্রিকেট। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হলে আমরা প্যাসিভ করার সময় একটা বিইং যোগ করব। তাহলে আগে যথারীতি আগের নিয়ম, ভয়েসের একটাই নিয়ম, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে, তারপর অক্সিলারি ভার্ব অক্সিলারি ব্যবহার করব, যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এই জন্য আমরা বিইং যোগ করব, তারপরে ভার্বের থ্রি, প্লেড, তারপরে ভাই সাবজেক্ট পিছিয়ে চলে যাবে হাসান, অর্থাৎ ক্রিকেট ওয়াজ বিইং প্লেড বাই হাসান। এবার আসো এক্সাম্পল 5, হাসান হ্যাজ প্লেড ক্রিকেট। তাহলে এখানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে প্রথমে আমরা নিয়ে আসবো ক্রিকেট, আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, তাহলে ক্রিকেট অক্সিলারি ভার্ব অক্সিলারি ব্যবহার করব, ক্রিকেট হ্যাজ, তারপরে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমরা বিন বসাবো, আগে বক্সের বলে দিয়েছি যে হ্যাভ হ্যাজ থাকলে বিন হবে, তাহলে ক্রিকেট হ্যাজ বিন, তারপরে প্লের পাস্ট পার্টিসিপল প্লেড, তারপরে বাই সাবজেক্ট পিছিয়ে চলে যাবে হাসান। এবার আসো উদাহরণ 6, হাসান হ্যাড প্লেড ক্রিকেট। আমরা আগেই বলছি যে অবজেক্ট প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, এই জন্য ক্রিকেট, তারপরে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব লিখবো, যেহেতু হ্যাড আছে আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে প্যাসিভ করার সময় একটা বিন যোগ করতে হয়, তাহলে ক্রিকেট হ্যাড বিন, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল প্লেড, তারপরে বাই সাবজেক্ট পিছিয়ে চলে যাবে হাসান। এবার দেখো সর্বশেষ উদাহরণ, হাসান শুড প্লে ক্রিকেট। এখানে দেখো আগেই নিয়ে বলছি যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট আগে আসবে, ক্রিকেট, তারপরে মোডাল ভার্ব থাকলে মোডাল ভার্ব বসাবো, শুড, আমরা জানি মোডাল ভার্ব থাকলে প্যাসিভ করার সময় একটা বি বসাইতে হয়, যেন লিখলাম ক্রিকেট শুড বি, তারপর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল প্লেড বাই হাসান, অর্থাৎ সাবজেক্ট পিছনে চলে যাবে। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।